অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে আমি যে জিনিসটা আইডেন্টিফাই করলাম, এখন যে প্রবলেমগুলো হয় এর ভিতরে সবচেয়ে বড় প্রবলেম হলো যখন আমরা কোনো ভিডিও এডিট করতে বসি তখন সেই ভিডিওর দেখা যাচ্ছে যে প্রথম কিছু পোর্শন এডিট করার পরে তারপরে মাথায় আর অ্যানিমেশন কি করব, কোথায় কি দেখাবো এগুলার আসে না। এগুলার মেন কারণ হলো যখন মানুষ কোনো একটা ভিডিও রিক্রিয়েট করে বড় হয়, এগুলার মেন প্রবলেম প্রথম থেকে শুরু। প্রথমে আসলো ম্যাগনেট মিডিয়া স্টাইল, আলী আবদালি স্টাইল। এখন সমস্যা হলো স্টাইলে না, এখন সমস্যা হলো এগুলা মানুষ কিভাবে কনজিউম করে সেগুলোর উপর। যেমন একটা ভিডিওতে মানুষ যখন রিক্রিয়েট করতে বসে বা প্রথমে ভুলটা করা স্বাভাবিক। যখন মানুষ প্রথম বসে একটা ভিডিও এডিট করতে বা রিক্রিয়েট করতে, তখন মানুষ বা আমরা এডিটররা একটা জিনিস ভাবি, যারা নতুন শিখছে, যেমন আমি যখন নতুন শিখতাম, আমরা একটা জিনিস ভাবি, সেই জিনিসটা হলো সেম এটার মতোই করবো আমরা। এখন এইখানে সবচেয়ে বড় অসুবিধাটা কি? এইখানে সবচেয়ে বড় অসুবিধাটা হলো যখন একটা জিনিস আমরা রিক্রিয়েট করি, তখন রিক্রিয়েট আমরা ঠিকই করি, একদম সেম টু সেম হুবহু রিক্রিয়েট করি, কিন্তু কোথায় কোন জিনিসটা ব্যবহার করা হলো, কিসের জন্য এই জিনিসটা এখানেই ব্যবহার করা হলো, এই অ্যানিমেশনটা এখানে বাদ দিয়ে অন্য জায়গায় কি করতে করা হলো না, এই বিষয়গুলো আমরা তখন আইডেন্টিফাই করি না, যেগুলো আমাদের পরবর্তীতে যায় একটা অনেক ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের এডিটিং এর উপরে এবং একটা ল্যাগিং এর সৃষ্টি করে আমাদের এডিটিং এ। সো আমাদের ওয়ার্ক ফ্লোটা এমন হওয়া উচিত যে এখন থেকেই কোনো একটা কিছু যখন আমরা রিক্রিয়েট করব, তখন প্রথম অপশনে আমাদের হাতে থাকতে হবে কেন এই জিনিসটা এই জায়গায় ব্যবহার করা হলো, কেন এটা ওই জায়গায় ব্যবহার করা হলো না, কেন এখানে ব্যবহার করলেই বেশি ভালো লাগে, এই কালার প্যালেটটা কেন এই জায়গায় ইউজ করা হলো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, রেড অ্যান্ড গ্রিন, এই দুইটা কালারের অনেক বড় ইম্প্যাক্ট। এটা মনে হয় আমি এডিটিং এর 1 বছর পরে শিখছি। ইম্প্যাক্টটা কি ধরনের? কোনো কিছু যেখানে ব্যাড ইম্প্যাক্টে সেটা দেখাতে হলে অবশ্যই রেড দেখাতে হবে। এরও বিভিন্ন ধরনের সাইকোলজি আছে, এবং গুড দেখাতে হলে গ্রিন দেখাতে হবে। এবার নেগেটিভ পজিটিভ ব্যাড গ্রিন বুঝলাম, কিন্তু অনেক টপিকস আছে যেগুলোতে বোঝা যায় না যে এটা রেডে দিব কি গ্রিনে দেব। এই ধরনের ভুলগুলাই সাধারণত বিগিনার এডিটররা করে থাকে, আর আমিও তাদের ভিতরে একজন ছিলাম। আমি আস্তে আস্তে জিনিসগুলো শিখছি, অ্যাবজর্ব করছি। এর সাথে প্রথমে যে জিনিসটা বললাম, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এইটা থেকে বাঁচার সিম্পল একটা ওয়ে আছে, একদমই সিম্পল। ভিডিও দেখে রিক্রিয়েট করা বন্ধ। মানুষ কোথায় কি ব্যবহার করছে, কেন এই গ্রাফিক্স ব্যবহার করছে, এটা সুন্দর লাগছে এবং কেন এই রকমই হচ্ছে, এইগুলা দেখা সবচেয়ে বেশি জরুরি। তো আমি মনে করি যে যখন কারোকে ফলো করা হয় তখন শুধু ফলোই করা উচিত না, তখন কি করতে তাকে আমি ফলো করব, কেন ফলো করব, এই জিনিসগুলো তখন নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সেভাবেই ঠিক এডিটিং টাইমলাইন যখন কারোরটা দেখতে হবে তখন ঠিক একইভাবে বুঝতে হবে যে আমি এই এডিটটা এখানে কেন করা হচ্ছে, এটা এখানেই কেন করা হলো, এগুলা সিম্পলভাবে বুঝতে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে। আর নিজের থেকে ভালো ভালো এডিটরের কাজ দেখতে হবে। দেখা মানে এই না যে দেখলাম আর রিক্রিয়েট করলাম হয়ে গেল, তারাও কিভাবে করছে, কেন করছে, এই জিনিসগুলো দেখতে হবে। আশা করি এরকম চলতে থাকলে কিছুদিনের ভেতরে জিনিসটা সলভ করা সম্ভব। যেমন আমার মাথার ভেতরে এখন মানে আশপাশের কিছু কাজ দেখতে দেখতে তারপরে কেন ব্যবহার করছে এই প্রশ্নগুলো আইডেন্টিফাই করতে করতে একটা ক্লিয়ার রোডম্যাপ মাথার ভিতরে চলে আসে যে না, এখানে এটা দেখাবো, এখানে এটা দেখাবো। তো আমি মনে করি যে এভাবে যদি করা যায় তাহলে পরে এই প্রবলেমটার সলভ করা সম্ভব। এটা খুব ম্যাসিভ প্রবলেম না। যদি প্রবলেম আইডেন্টিফাই হয় তাহলে আমরা জানি যদি প্রবলেম আইডেন্টিফাই হয় তাহলে সেই প্রবলেমের 50% ওখানেই শেষ। 50% আইডেন্টিফাই করতে পারলে পরের 50% ব্যাপার না। সো এটা নিয়ে হতাশার কিছু নাই। এইভাবে প্র্যাকটিস করলে কিছুদিন ইনশাল্লাহ এটা ক্লিয়ার করা সম্ভব। নিজের মাথার ভিতরে তখন নিজের মতো আইডিয়া আসা সম্ভব।